সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের পৃথিবীর পাতা চ্যানেল থেকে আজকের আরেকটি দেশের পরিচয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের দেশটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম দেশ। বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম দেশ কোনটি? হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, যাহা একটি শহরের মধ্যে এই দেশটি অবস্থিত। এই শহরটি হচ্ছে ইতালির রোম শহর। এই ভ্যাটিকান সিটি একমাত্র দেশ যেটি একটি শহরের মধ্যে অবস্থিত। বন্ধুরা, এই দেশটি সম্পর্কে বিস্তারিত পরিচয় দেওয়ার আগে আমরা এর কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। সর্বপ্রথম হচ্ছে পোপ। পোপ শব্দটি বিশ্বের সবচেয়ে একটা পরিচিত শব্দ এবং এটা একটা শ্রদ্ধেয় শব্দ হিসেবে পরিচিত। এই শব্দটি একটি পদের নাম, যাহা বিশ্বের সবচেয়ে স্থায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং বিশ্বের ইতিহাসে একটি বিশিষ্ট অংশ রয়েছে। প্রাচীনকালে পোপরা খ্রিস্ট ধর্মের প্রসারে সাহায্য করতেন এবং বিভিন্ন মতবাদের বিরোধের সমাধানের জন্য হস্তক্ষেপ করতেন। মধ্যযুগে তারা পশ্চিম ইউরোপে ধর্মনিরপেক্ষ গুরুত্বের ভূমিকা পালন করেছিলেন। প্রায়ই খ্রিস্টান রাজাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তারা কাজ করতেন এবং আন্তঃধর্মীয় সংলাপ, দাতব্য কাজ এবং মানবাধিকার রক্ষা এসব বিষয়ে পোপরা বিভিন্ন ধরনের ভূমিকা রাখতেন। সময়ের সাথে সাথে পোপতন্ত্র ব্যাপক ধর্মনিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাব অর্জন করে শেষ পর্যন্ত আঞ্চলিক শাসকদের প্রতিদ্বন্দ্বিতা করে। সাম্প্রতিক শতাব্দীতে পোপতন্ত্রের সাময়িক কর্তৃত্ব হ্রাস পেয়েছে এবং অফিসটি এখন মূলত ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করেছে। বিপরীতে আধ্যাত্মিক কর্তৃত্বের পোপ দাবিগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। বন্ধুরা, ভ্যাটিকান সিটি হচ্ছে একটি নাম যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। নামটি প্রথম লেটারান সন্ধিতে ব্যবহৃত হয়, যা 11 ফেব্রুয়ারি 1929 সালে স্বাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে আধুনিক ভ্যাটিকান নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার নামকরণ হয় ভ্যাটিকান পর্বতের নাম অনুসারে। ভ্যাটিকান শব্দটির উৎপত্তি হয়েছে এটলস্টান বসতির নাম অনুসারে। রোমানদের কাছে এগর ভ্যাটিকানাস বা ভ্যাটিকান অঞ্চল নামে পরিচিত। এলাকায় ভ্যাটিকা বা ভ্যাটিকাম নামের এই মানব বসতির অবস্থান ছিল। দাপ্তরিকভাবে ইতালিয়ান ভাষায় শহরটির নাম সিত্তাডেল। ভ্যাটিকানো বা স্তাতো দেল্লা সিত্তাডেল ভাটিকানো, যার সরলার্থ ভাটিকান নগর রাষ্ট্র। যদিও হোলি সি বা ভাটিকান থেকে পৃথক একটি আলাদা একটি নাম, সেটা দাপ্তরিক কাজে যাজকীয় লাতিন ব্যবহার করে। ভাটিকান নগরের দাপ্তরিক ভাষা হচ্ছে ইতালি। নগরটির লাতিন নাম স্ট্যাটাস সিভিয়াটিস ভাটিকানো। এই নামটি হোলি সি, চার্চ এবং পোপ ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এই ছোট্ট দেশটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি এবং এর সরকারি ভাষা হচ্ছে লাতিন এবং ইতালীয়। ভ্যাটিকানের সরকার প্রধান হচ্ছেন পোপ এবং বর্তমানে যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। কার্নিভাল সেক্রেটারি অফ স্টেট। কার্নিভাল সেক্রেটারি অফ স্টেট হচ্ছে পিয়ারো পোরার্তো। আইনসভা। আইনসভা হলো পন্টিফিক্যাল কার্নিভাল। স্বাধীনতা। ভ্যাটিকান স্বাধীনতা লাভ করেছে ইতালীয় রাজত্ব থেকে। জনসংখ্যা হচ্ছে মোট 837 জন 2019 সালের হিসাব অনুযায়ী। ভ্যাটিকান সিটির আয়তন
4990 কিলোমিটার, যেটাকে আপনারা প্রায় 490 মিটার বলতে পারেন, আধা কিলোমিটারেরও কম। কিন্তু দেশের আয়তন ছোট হওয়াতে এ দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি বলে মনে করা হয়। যেমন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের ঘনত্বের দিক থেকে বিশ্বের 12তম। বন্ধুরা, ভ্যাটিকানের মুদ্রার নাম ইউরো, ভ্যাটিকান ইউরো। ভ্যাটিকানের কলিং কোড হচ্ছে +379। বন্ধুরা, ভ্যাটিকান সিটি একটি নগর রাষ্ট্র যা দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো ভাষা প্রচলিত রয়েছে। ভাষাগুলো হচ্ছে ইতালীয়, জার্মান, স্পেনীয়, ফরাসি এবং পর্তুগিজ। এর পাশাপাশি ইতালীয় ভাষা সর্বাধিক ব্যবহৃত। পোপের সুইস গার্ডের ভাষা হলো জার্মানি। ডিপ্লোম্যাটিক ভাষা হচ্ছে ফরাসি। 2002 এর আগে ভ্যাটিকান লিরা, যেটা ইতালিয়ান লিরার সাথে সমতুল্য ছিল, ইতালিয়ান 1 লিরা সমান ভ্যাটিকানেরও 1 লিরা মানে মূল্য নির্ধারিত ছিল। যদিও ভ্যাটিকান সিটি ইতালীয় টেলিফোন নাম্বারিং পরিকল্পনার অধীন এবং ইতালীয় কান্ট্রি কোড 39 ব্যবহার করে থাকে, তবে UTI-T ভ্যাটিকান সিটিকে 379 কোডটি বরাদ্দ করেছে। খ্রিস্টধর্ম প্রবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকু পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুকুতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবিল এবং তার স্বামী আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর কোন এক সময় এগ্রিপিনা এল পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন। যদিও তিনি তা সম্পাদন করে যেতে পারেননি, ও তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাস সম্পন্ন করেন এবং এই সার্কাসটি বর্তমানে নিরোর সার্কাস হিসাবে পরিচিত। বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওবেলিস্ক। এই ওবেলিস্কটি সম্রাট ক্যালিগুলি হেলিওপোলিস থেকে ভ্যাটিকান নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিন সাজানোর জন্য। 64 খ্রিস্টাব্দে রোমে বৃহৎ অগ্নিকাণ্ডে শহীদ খ্রিস্টানদের সমাধিস্থল হিসেবে এই স্থানটিকে ব্যবহার করা হয়েছিল। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথার নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সার্কাসের বিপরীত দিকে ছিল একটি সমাধি সৌধ, যা ভিয়া কর্নেলিয়া দ্বারা সার্কাস থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই ভ্যাটিকানেই বহুত্ববাদী ধর্মগুলো যেমন প্যাগান ধর্ম, উপাসনালয়, শেষকৃত্য সৌধ এবং অন্যান্য সৌধ স্থাপিত হয়েছিল। এই সব কিছু নির্মিত হয়েছিল 4th খ্রিস্টাব্দের আগে। 4th খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের বেসিলিকা নির্মাণ করেন। তখন ভ্যাটিকানের প্যাগান স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা হয়। এই বেসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে পোপদের সক্রিয় তত্ত্বাবধানে বেসিলিকা মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। 1939 থেকে 1941 সাল এর মধ্যে পোপ দ্বাদশ পিউস এর নির্দেশে সম্পূর্ণ স্থানটি ভূমি থেকে উত্তোলিত করা হয়। ধীরে ধীরে পোপের রোমের পার্শ্ববর্তী অঞ্চলে ধর্মনিরপেক্ষ রাজ্যপালে পরিণত হন। তারা পাপাল রাজ্য শাসন করতেন, যা ইতালীয় উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে বিস্তৃত ছিল। তাদের এই শাসন প্রায় 1000 বছরের, সেটা হচ্ছে 19 শতাব্দীর মাঝ পর্যন্ত কায়েম ছিল। এরপর থেকে নব্য প্রতিষ্ঠিত ইতালীয় রাজ্য এলাকাগুলো নিজের অধীনস্থ করে নিতে থাকে।
বন্ধুরা, অধিকাংশ সময় কিন্তু পোপেরা ভ্যাটিকান সিটিতে বসবাস করতেন না। রোমের বিপরীতে অবস্থিত ল্যাটেরান প্রাসাদ, যেটা হাজার বছর ধরে পোপদের মূল নিবাস হিসেবে চিহ্নিত ছিল। 1309 থেকে 1377 পর্যন্ত তারা ফ্রান্সের অভিগগনে বসবাস করতেন। রোমে ফিরে তারা ভ্যাটিকানে বসবাস করা স্থির করেন। 1583 সালে পোপ পঞ্চম পলের দ্বারা সংস্কার সম্পন্ন হলে তারা তাদের নিবাদ কুইরিনাল প্রাসাদে স্থানান্তরিত করেন। কিন্তু 1870 সালে রোমের পতন হলে তারা ভ্যাটিকানে নির্বাসিত হন এবং তাদের নিবাসগুলো ইতালির রাজ্যের নিবাসে পরিণত হয়। যাই হোক বন্ধুরা, অবশেষে 11 ফেব্রুয়ারি 1929 সালে সমঝোতা হয়। এই সন্ধিতে ইতালির রাজা তৃতীয় ভিক্টর এমানুয়েলের পক্ষে ইতালির প্রধানমন্ত্রী ও সরকার প্রধান বেনিতো মুসোলিনি এবং হোলি সি ও পোপ নবম পয়াসের পক্ষে কার্ডিনাল পিয়ারো গাসপারি স্বাক্ষর করেন। সন্ধিটি 7 জুন থেকে কার্যকর হয় এবং ভ্যাটিকানকে সার্বভৌম রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয় নেই। শহরটি মূলত একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। ভ্যাটিকানের সীমানার মাঝে রয়েছে স্টেট পিটার্স স্কয়ার, যা ইতালি থেকে চারিপাশে সাদা দাগ দিয়ে আলাদা করা। এখানে চত্বরটি দ্বাদশ পিয়াজ্জা পিওতো যুক্ত হয়েছে। টাইবার থেকে শুরু হওয়া ভিয়া ডেলা কনসিলিয়াজিনিয়েন দিয়ে সেন্ট পিটার্স স্কয়ারকে যুক্ত করা হয়েছে। ল্যাটেরান চুক্তির পর এই বিশাল নির্মাণটি বেনিতো মুসোলিনি করেছিলেন। বন্ধুরা, ভ্যাটিকান সিটির ভিতরে রয়েছে ভ্যাটিকান গার্ডেন। ভ্যাটিকানের আয়তনের অর্ধেক দখল করে রয়েছে এই গার্ডেন। বাগানগুলো রেনেসাঁ ও বার্কো যুগে স্থাপিত হয় এবং বিভিন্ন ভাস্কর্য ও ঝর্ণাধারা দিয়ে সাজানো হয়েছে। বাগানগুলোর মোট এলাকা প্রায় 23 হেক্টর বা 57 একর। গড় সমুদ্র সমতল থেকে বাগানের সর্বোচ্চ বিন্দু 60 মিটার বা 197 ফিট উচ্চতায় অবস্থিত। উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিক থেকে বাগানগুলো পাথরের দেয়াল দিয়ে ঘেরা। বন্ধুরা, ভ্যাটিকানের রাজনৈতিক ব্যবস্থা অনন্য। পোপ এখানে সার্বভৌম ক্ষমতার মালিক। এছাড়া আইন বিভাগ হিসাবে রয়েছে পোপের দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত পন্টিফিক্যাল কমিশন। সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকের সহায়তা নিয়ে কমিশনের সভাপতি নির্বাহী দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় সচিবালয় ও কূটনৈতিক সার্ভিস বিদেশ বিষয়ক দায়িত্ব পালন করে থাকে। যাই হোক, পোপই সর্বময় ক্ষমতার অধিকারী। পোপ বর্তমানে ইউরোপের একমাত্র নিরঙ্কুশ শাসন ক্ষমতার অধিকারী। স্বাস্থ্য, নিরাপত্তা বিধান ও টেলিযোগাযোগের জন্য ভ্যাটিকানে রয়েছে আলাদা বিভাগ। ভ্যাটিকান সিটি ইতালির মাঝে অবস্থিত একটি ছিটমহল হওয়াতে এর মূল প্রতিরক্ষা বিধানের দায়িত্ব ইতালীয় সশস্ত্র বাহিনী পালন করে থাকে। তবুও ভ্যাটিকানের সাথে ইতালির কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই, কারণ ভ্যাটিকান সিটি নিরপেক্ষতার নীতি মেনে চলে। ভ্যাটিকান সিটির নিজস্ব কোনো সশস্ত্র বাহিনীও নেই, যদিও হোলি সি এর সামরিক বাহিনী সুইস গার্ডস ও ভ্যাটিকানের জনসাধারণ নিরাপত্তা দিয়ে থাকে। সুইস গার্ডসের সদস্যদের অবশ্যই ভ্যাটিকান সিটির পাসপোর্ট ও নাগরিকত্ব থাকতে হবে। ঐতিহাসিকভাবে পোপগণ পাপল রাজ্যের সেনাবাহিনী হিসেবে সুইস মার্সেনারিদের ভাড়া করতেন এবং পোপ দ্বিতীয় জুলিয়ার 1506 সালের 22 জানুয়ারি পোপের ভ্যাটিকান সিটির প্রধান দায়িত্ব পালন করেন। বন্ধুরা, ভ্যাটিকান সিটিতে অপরাধও কিন্তু সংঘটিত হয়।
প্রধান প্রধান অপরাধগুলো হলো বহিরাগতদের দ্বারা ব্যাগ ছিনতাই, পকেটমার এবং দোকান লুট। সেন্ট পিটার্স স্কোয়ারে পর্যটকরা হলো পকেটমারদের প্রধান লক্ষ্যবস্তু। যদি সেন্ট পিটার্স স্কোয়ারে কোনো অপরাধ সংঘটিত হয় তবে ইতালীয় পুলিশই তাদের ধরপাকড় করে, যেহেতু তারাই মূল চত্বরটিতে টহল দেয়। ল্যাটেরান চুক্তির 22 নম্বর ধারা অনুসারে হোলি সি এর অনুরোধে ইতালি ভ্যাটিকানের দেওয়ালের মাঝে সংঘটিত অপরাধের বিচার করতে পারবে। যদি অপরাধী ইতালির আশ্রয় নেয়, সে সকল অপরাধ ভ্যাটিকান ও ইতালির আইনে স্বীকৃত এবং তা ইতালির সীমানার মাঝে সংঘটিত হলে এবং অপরাধী ভ্যাটিকানের দেওয়ালের মাঝে অথবা ল্যাটেরান চুক্তি অনুসারে ভ্যাটিকানের ভবনগুলোতে অবস্থান করলে এর বিচারিক দায়িত্ব ইতালির উপরই অর্পিত হয়। অর্থাৎ ভ্যাটিকানের অপরাধের মূল বিচারের দায়িত্ব কিন্তু ইতালির উপরেই। যাই হোক বন্ধুরা, ইতালির রোম দ্বারা চারিদিকে আবদ্ধ ছিটমহল হিসেবে অবস্থানের কারণে ভ্যাটিকান সিটির ভূগোল অনন্য। এর আয়তন 89 হেক্টর বা 121 একর। বন্ধুরা, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। মূল রাষ্ট্রের বাইরে রোম শহরের 13টি ভবন এবং কাস্তেল গন্দেলিওসা, যেটা পূর্বের গ্রীষ্মকালীন আবাস, এই ভ্যাটিকান সিটির আওতাধীন। এর মধ্যে একটি ভবন ভ্যাটিকান সিটির সীমান্তে অবস্থিত হলেও ইতালির সীমানার অভ্যন্তরে পড়ে। ভ্যাটিকান সিটিতে কোনো বিশেষ প্রাকৃতিক সম্পদ নেই এবং রোমকে প্রভাবিত করে এমন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ছাড়া কোনো দুর্যোগের প্রকোপও এখানে নেই। ভ্যাটিকানে কিন্তু কোনো কৃষি ব্যবস্থা নেই। এখানে অর্থনীতি নির্ভর করে পর্যটনের উপর। এখানে জাদুঘর এবং এর বিভিন্ন যে গার্ডেন, এই গার্ডেনগুলো পর্যটকরা পর্যবেক্ষণ করার পরে এখানে যে রাজস্ব আয় হয় সেটা দিয়ে কিন্তু ভ্যাটিকানের রাষ্ট্রীয় খরচ নির্বাহ করা হয়। ভ্যাটিকান সিটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত। খ্রিস্ট ধর্মের অস্তিত্ব থেকে অনেক আগে থেকে এই পাহাড়টিকে ভ্যাটিকান হিল নামে পরিচিত ছিল। যাই হোক বন্ধুরা, ভ্যাটিকানের যোগাযোগ ব্যবস্থায় কিন্তু আরেকটু আশ্চর্য ধরনের। ভ্যাটিকানে কিন্তু নির্দিষ্ট কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। একটি মাত্র রেলওয়ে রয়েছে ভ্যাটিকান সিটিতে, যার দৈর্ঘ্য মাত্র 852 মিটার। আর ভ্যাটিকানের সবসময় কিন্তু পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় এবং এই পায়ে হাঁটাটাকেই ভ্যাটিকানের মূল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, ভ্যাটিকান এমন একটি শহর যেখানে কোনো বিমানবন্দর নেই, যেখানে কোনো হেলিপ্যাডও নেই। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা আমাদের এই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্রের পর্যালোচনা? আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ক্ষুদ্র আয়োজন যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, দয়া করে আমাদের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরো অন্যান্য মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।